কেটে দেবে বা তাদেরকে মোটামুটি কিরকম একটু যত্নের মানে একটা যদি আউটলাইন দাও। যত্নের কথা যদি আসে প্রথমে বলি একটু বন্ধুদের যারা বিশেষ করে ছাদ বাগানীদের, হ্যাঁ অতি যত্নে তাঁতি নষ্ট বলে না, একদম সেটা আপনাদেরকে প্রথমে। নমস্কার বন্ধুরা, ভালো লাগা গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। আশা করি নার্সারি দেখে বুঝতেই পারছেন যে আমি কোথায় চলে এসেছি। আর এই নার্সারিতে এত ভ্যারাইটির গাছ, আর ভাই এত কম রেটে গাছগুলো দেয় যে ভাইয়ের আর প্রশংসা না করে আমি কিছুতেই থাকতে পারছি না। আর সবচেয়ে বড় কথা যেটা আমার ভীষণ মন টানলো, যে প্রত্যেকটা গাছের গায়ে ট্যাগ লাগানো আছে এবং প্রত্যেকটা ট্যাগ এত সুন্দর কবিতা করে লেখা আছে। এখানে বারুইপুরের পেয়ারা আছে, সেখানে লেখা আছে যে একটি গাছ লাগায় সে একটি আশা রোপণ করে। মানে এই যে সুন্দর কনসেপ্টটা না, এই এত সুন্দর কনসেপ্ট আমি কোনো নার্সারিতে পাইনি, যে এক একটা গাছের গায়ে এক একটা সুন্দর লাইন তুলে লেখা। এই জিনিসটা সত্যি মানে আমাদের গাছ প্রেমী মানুষদের কাছে একটা আরো বেশি করে বার্তা পৌঁছায়, যে বার্তাটা আরো গাছ লাগাতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। আর যারা গাছ ভালোবাসে না, তারা যারা গাছ প্রেমীদের সঙ্গে আসে, তাদেরও এই ধরনের কবিতা টবিতা দেখে না মানে মনে হয় যে গিয়ে একটা টবে লাগিয়ে দিয়া। নমস্কার। আর ভাই, তোমার নার্সারিতে এসে আমি তো ভীষণ উদ্বুদ্ধ হয়ে গেলাম। আর তোমার নামটা, নার্সারির ঠিকানা, এগুলো দিয়েই আমি শুরু করি। আমাদের নার্সারির নাম হচ্ছে সবুজ বন্ধু নার্সারি। বন্ধুদের কাছে অনেক পরিচিতি পেয়েছি অবশ্যই। হ্যাঁ, সেই। আর আমি হচ্ছি আব্দুর রহমান। আর আমাদের নার্সারিতে যদি কেউ আসতে চায় শিয়ালদা বা কলকাতার বাইরে থেকে, যেখান থেকেই আসুক, প্রথমে শিয়ালদা আসতে হচ্ছে আপনাদেরকে। শিয়ালদা থেকে আপনার লক্ষ্মীকান্তপুর, নামখানা, কাকদ্বীপ 3টে লোকাল চলছে। যে কোনো লোকাল ধরে আসতে হবে হোগলা স্টেশন। হোগলা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো পাওয়া যাবে। টোটোতে সবুজ বন্ধু নার্সারি বলে নার্সারির সামনে ওরা নামিয়ে দিচ্ছে। বয়স্ক অনেকেই আছেন যারা হচ্ছে ধরো যে কিছু করতে পারবেন না, ওনারা গাছটাই গিয়ে লাগিয়ে দেবেন। সেরকম মোটামুটি একটু রেডি গাছ আছে আমাদের, গ্রো ব্যাগে আছে সেগুলো। সেগুলো গিয়ে আমাদের লোক আছে যারা, তারা গিয়ে এরকম ড্যাম সেটিং করে গাছ ছাদে বসিয়ে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে আমাদের কাছে। আচ্ছা, ওটার জন্য একটু এক্সট্রা চার্জ? হ্যাঁ, এক্সট্রা চার্জ তো অবশ্যই লাগবে, যে যাবে তার একটা পারিশ্রমিক থাকে। গিয়ে গাছ একদম ছাদে রেডি করে দিয়ে আসবে। মানে এটা একটা কিন্তু বিশাল পাওনা, কারণ এরকম ভাবে কেউ রেডি করে দেয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা মোটামুটি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, আমরা গাছ না কিনলেও আমরা গাইড করে দিই যে গাছে কোনো সমস্যা থাকবে। তবে তার জন্য সন্ধ্যার পরে ফোন করলে তো খুব ভালো হয়। অবশ্যই, কারণ সারাদিন তোমার যা ব্যস্ততা আমি দেখছি। আর এই ড্রামের যে গাছগুলো আছে, এই এত ফল ধরে আছে, এগুলো কি বিক্রির জন্য? না, এগুলো আমাদের ডেমো প্ল্যান্ট এবং এর থেকে আমরা কিছু সায়ানো সংগ্রহ করি। এটা আমরা ইন্ডিয়ান সিকি গাছে দাঁড়িয়ে আছি। এটা ইন্ডিয়ান সিকি। এই সিকি চিহ্ন চলে এসেছে, দেখুন এখানে। এই দেখুন সিকি চিহ্ন চলে এসেছে। কি রকম এগুলো মানে রেডি চারা? এর চারা মোটামুটি আপনার 1.5 থেকে 2 ফিটের মধ্যে চারা রয়েছে 100 টাকা। হ্যাঁ, দাম তো অবশ্যই চারার দাম বলে দেওয়া দরকার, কারণ একজন মানুষ দূর থেকে আসবে, দামটাকে না জানালে সে কিভাবে আসবে, প্রস্তুতি নিয়ে তো আসবে যে আমি এত পিস গাছ নেব। অনেকে দাম বলতে চায় না, কিন্তু আমরা দাম বলে দিই। আর একটা তোমার নার্সারিতে আসার একটা মানে মূল উদ্দেশ্যই যেটা, সেটা হচ্ছে তুমি খুব কম রেটে তুমি ভালো গাছ দাও। এটা হচ্ছে তোমার একটা গুড উইল। সেক্ষেত্রে একটা কথা বলতে ইচ্ছে হয়, সেটা হচ্ছে শুধু গাছ বিক্রি করলে নয়, আমি একজন নিজে বড় গাছ প্রেমী ছিলাম, ঠিক আছে? সেখান থেকেই আমার এটা শখের নার্সারি বলতে পারেন। সেই জন্য আমি চেষ্টা করি একটু ইউনিক কিছু করার, ঠিক আছে? দেখবেন আমার কোড গুলো লেখা আছে, এগুলো লেখা আছে, গাছের প্রতি ভালোবাসা না থাকলে এগুলো হয় না, ঠিক আছে? একদম। আর চেষ্টা করি কম দামে গাছ মানুষের কাছে জেনুইন গাছটা তুলে দেওয়া, কারণ যাতে মানুষ গাছ করতে পারে, সবাই মিলে গাছ করুক, পৃথিবীটাকে আরো সবুজ করে। বাহ, ভীষণ ভালো কথা বললে তুমি। এটা ভিয়েতনাম মাল, এদিকে একটু দেখান। এই দেখুন বাবা, এটা তো আমি বাতাবি মনে করেছি। না, এটা ভিয়েতনাম মাল। এখানে একটা ফল আছে। এই গাছগুলো, এই ভিয়েতনাম মালটার কি রকম দাম? মানে এরকম রেডি গাছ এইগুলো মোটামুটি 1000 টাকা থেকে যাবে। তো এরকম ড্রাম সহ? হ্যাঁ, ড্রাম সহ 1000 টাকা। আচ্ছা, আর এর ছোট চারা আছে? এর ছোট চারা আছে 60 টাকা, মাত্র 60 টাকা দেবে।
বাহ, মাত্র 7 টাকা। এই ভিয়েতনাম মালটার তো বোধহয় রসটা একটু বড় হলে বোধহয় একটু ড্রাই হয়ে যায় না? হ্যাঁ, এটা ওভার ম্যাচিওর করলে যে কোনো ফল, হ্যাঁ। আপনি যদি একটা পাতিলেবুকে ওভার ম্যাচিওর করেন তাতেও রস কমে যায়। এবার একটু আমরা আমের চারা দেখাবো। হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের পুষা সুরিয়া। আচ্ছা। পুষা সুরিয়া কিভাবে কোন কোন আমের ক্রস পলিনেশনের মাধ্যমে এগুলো তৈরি করা সেটাও এখানে লেখা আছে। এখানে যেমন এটা আমাদের রয়েছে অরুণিকা, যেটা এখন আমাদের দেশি ভ্যারাইটি মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এটা এর দাম আমরা 190 টাকা রেখেছি, বাইরে 300 350 অনেক জায়গায় বিক্রি হচ্ছে, সে জায়গায় আমরা মাত্র 190 টাকায় রেখেছি। আর এটা রয়েছে আপনার অম্বিকা, ওই সেম রেটই আছে। তারপরে শিমং, নামদকমাই শিমং এক সময় 700-800 টাকাও বিক্রি হয়েছে। নামদকমাই শিমংটা মোটামুটি আমরা মাত্র 190 টাকা দিচ্ছি, যেটা আশা করি অন্য জায়গায় পাবেন না। আর এই যে এটা বলতে পারি লাল পাতা যেটা, এটা কস্তুরি, ব্ল্যাক কস্তুরি। আচ্ছা। একটা আছে ব্ল্যাক স্টোন, সেটাতে ফল হয় না, কস্তুরিটাতে ফল হয়। ও, আর এখানে বাড়ি ফোর আছে এদিকে, তারপরে ব্যানানা আছে, এটা হানিডু আছে। যেটা আমি বন্ধুদের বলি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে একটা ভালো আম দিন, আমি অবশ্যই তাকে সাজেস্ট করবো যে আপনি হানিডু করুন। হানিডুটা বাংলা 5 টাইপের যেমন হয়, এই আমটা তেমন শেপেরই হয়। আর হচ্ছে এটা আপনার খেতে কাঁচা অবস্থায় পুরোপুরি মিষ্টি এবং পাকাতে অসাধারণ, মানে তুলনা হয় না হানিডু। হানিডু মানে হানি কথা হচ্ছে মধু, মধুর মতো মিষ্টি। এটা কিরকম দাম রেখেছে? এটা হচ্ছে আমরা দাম রেখেছি 130 টাকা, মাত্র 130 টাকা, বিদেশি আম। তারপরে আমরা মোটামুটি এখানে আমাদের ডকমাই আছে, যেটা নাম ডকমাই, সিথং সিমং দুটো আছে। সিথংটার এটা সিথং আছে, সিথংটা আপনার রয়েছে 130 টাকা সিথংটা। সবাই একটু আর এখানে মিয়াজাকি মিয়াজাকি তো অবশ্যই দেখাবো, একটু দেখাবো। এগুলো মোটামুটি 140 এ দিচ্ছি। আর এটা আমাদের রয়েছে দেখুন কাটিমন, এটা কাটিমন, পুরো বেডটাই কাটিমন। কাটিমন মাত্র 60 টাকা দেবে, মাত্র 60 টাকা, 12 মাসই কাটিমন। রেড আইভরি কি, এটা কি কিরকম দাম আছে? হ্যাঁ, এটা কি দাম আছে? রেড আইভরি আমরা 130 টাকা, 130 টাকা করে দিচ্ছি রেড আইভরি। এবং এখানে আমাদের ব্ল্যাক ডায়মন্ড আছে অল্প কিছু, এটা জলে রাখা ছিল, এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। হ্যাঁ, যেটা থাইল্যান্ডের নাম, অরিজিনাল নাম হচ্ছে ডাং আয়াথায়া 3। আমাদের এখানে ব্ল্যাক ডায়মন্ড বলে মানুষের কাছে পরিচিতি পেয়েছে। এটা হচ্ছে ডাং আয়াথায়া 3। এটা 400, 500, 600, এক সময় 2000, 2500ও বিক্রি হয়েছে। এখন দিচ্ছি মাত্র 350 টাকা, মাত্র 350 টাকাতে ব্ল্যাক ডায়মন্ড। বাইরের দাম আছে আপনার 600-700 টাকা দাম আছে। এটা মানে ফলটা কি মানে রেড হবে? হ্যাঁ, এটা একটু রেডিশ টাইপের ফলটা হয়, ভেতরটা লাল লাল আর বাইরেটা কালো মতো। আর এখানে আছে আমাদের থাইবেল। থাইবেল এটা পুজোর কাজে লাগে। হ্যাঁ, থাইবেল এটা কাঁটা ছাড়া যেটা বেল হয়। প্রচুর আঙুর গাছ রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির আঙুর গাছ রয়েছে। হ্যাঁ, মোটামুটি আঙুরের কি রকম দাম রেখেছো? এগুলো মোটামুটি 150 টাকার মধ্যে সব ভ্যারাইটি দিচ্ছি, সব ভ্যারাইটি 150 টাকার মধ্যে। এত কমে কিন্তু আঙুর দেয় না সাধারণত। আঙুরের কমে দেয়, সেটা হচ্ছে মানে আপনার লোকাল ভ্যারাইটি, হ্যাঁ, টক হবে কিন্তু টক হয়, আর তাছাড়া ফলও আসতে চায়। এগুলো নামি দামি ভ্যারাইটি 150 টাকাতে আশা করি কেউ দিতে পারবে না। সেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের কাছে আসছে আঙুরের আরো ভ্যারাইটি, সেটা হচ্ছে আপনার মাস্কাট ব্লু আসছে, তারপরে আপনার ডিকশন আসছে, গ্রিন লং আসছে, তারপরে আপনার আরেকটা যেটা বাইকুনুর, যেটা জনপ্রিয় ভ্যারাইটি, বাইকুনুর আসছে আমাদের কাছে। ওগুলো কি রকম দাম? মোটামুটি ওগুলো আমরা এই আসলে আমরা রেট জানিয়ে দেবো, তবে রিজনেবল রাখবো রেট। এটা আপনারা আমাদের উপর ভরসা করতে পারেন। এই দেখুন কামরাঙা কোয়ালিটি চারা, একদম ফ্রেশ চারা, একদম। হ্যাঁ, কামরাঙা কি রেঞ্জ? এগুলো আমরা আপনার 80 টাকাতে দিচ্ছি, এই সুন্দর ফ্রেশ চারাগুলো। এটা ল্যাংচা কি দাম দিচ্ছ? 40-45 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা কাগজি লেবু, হ্যাঁ কাগজি লেবু বা পাতি লেবু অনেকে চায়, তো ওগুলো কি দাম রেখেছো? কাগজি পাতি এগুলো আমরা 60 টাকা করে দিচ্ছি। কাগজি পাতি আমি বলবো প্রত্যেকটা ছাদ বাগানে একটা করে থাকে, ছাদ বাগানে খুব ভালো ফলন দেবে এবং সাইজ ভালো এবং এর রস প্রচুর। মাদ্রাজি পাতি অনেকগুলো গুণাগুণ রয়েছে। আর এগুলো বেদানা, হ্যাঁ, ভাগুয়া। এগুলো কি রেট? এগুলো বড় প্যাকেটে আমরা রেডি হলে 80 টাকা দাম করব, আর ছোটটা রয়েছে 40 টাকা। এটা লাল আমলকি। হ্যাঁ, এটা লাল আমলকি, এটা পাতা তো দেখেই বোঝা যাচ্ছে রেড আমলকি। আচ্ছা, অনেকেই বলে যে আমলকি হয় না, মানে আমলকিটা একটু সময় লাগে, হয় অবশ্যই ফল হয় আমলকি। বেশ কিছু ছাদ বাগানে বন্ধুরা ছাদ বাগানের ভিডিও সবাই দেখে, বেশ কিছু ছাদ বাগানে আমলকি ফল আমরা দেখেছি, ঠিক আছে। এবার সেক্ষেত্রে হচ্ছে একটু সময় নেবে, আমলকি ফল আসতে একটু সময় নেবে। দেখেন N7 ভ্যারাইটি আছে গ্রিনটা, আর এটা রেড আছে। আচ্ছা, এগুলো কি রকম? এগুলো বড় সারা মোটামুটি 80 টাকা, ছোট 50 টাকা। 12 কুলের পেয়ারা এখানে এটা মোটামুটি আমরা 20 টাকা। 20 টাকা? 20 টাকা, 20 টাকা।
তাতে যত দিন যাচ্ছে তুমি তো দাম কমাচ্ছ, হ্যাঁ, অন্যান্য মানে জিনিসের দাম বাড়ছে, বাড়ায়, হ্যাঁ তুমি কমাচ্ছ। 25 ছিল আর 5 ছিল, টাকা। হ্যাঁ আমি ওটাই বলতে যাচ্ছি। আরেকটা জিনিস যে পিঙ্ক ভেতরটা পেয়ারা যেটা, ওটাও আছে, ওটা কি না? তাইওয়ান পিঙ্ক 40 টাকা দেবেন। 40 টাকা। এটা কালাপাতি আছে। এটা এগুলো কালাপাতি সবই ফল ধরা গাছ। এই দেখুন, এই গাছে এই ফল ধরেছে। হ্যাঁ তো সব ফল আছে, এগুলো সব ফল ধরেছে। এই বড়গুলো আমরা 100 টাকা দিচ্ছি, আর এর থেকে ছোট যেটা আছে সেটা 60 টাকা, তার থেকে ছোট আছে 40 টাকা। বছরে দুবার হবে না একবার? এইগুলো রেড মিশনটা বছরে যখন গাছ ম্যাচিউর হয়ে যাবে তখন বছরে দুবার হবে। এখন শুরুতে শুরুতে একবার হবে, সেই বিষ্ণুদার দাম দিই। হ্যাঁ বিষ্ণুদার জন্য এই বড় হ্যাঁ, এই খুব ভালো। হ্যাঁ এগুলো কিরকম দাম দিচ্ছ? এগুলো আমরা 90 টাকা করে দাম করেছি। এটা 57। আর এগুলো পিঙ্ক কাঁঠাল? হুম, এটা দেখুন, এই আপনার দেখতে পারেন অরেঞ্জ। এটা তো হ্যাঁ কমলা। 57 কি দিচ্ছ? 40 টাকা দিয়ে। 40। আর পিঙ্ক কাঁঠাল? দেখুন 57 ফল আছে গাছে। আর আখের চারা তুমি বিক্রি করছিলে? আটটা 25 টাকা করে। আটটা আছে, আছে? হ্যাঁ আছে। আট পেয়ে যাবে, অসুবিধা নেই, 25 টাকা পেয়ে যাবে। আর এখানে আমাদের এগুলো সব রেডি করা যায়, দেখিয়ে দিয়ে বলবো। এগুলো সব রেডি করা গাছ বিক্রির আছে। জন্য? হ্যাঁ রেডি করা। না, এই গামলা খাবার বিক্রি? হ্যাঁ একদম রেডি গাছ বিক্রি এগুলো। এইটা করে দিয়েছিলাম নাকি? কোনটা? হ্যাঁ এইটা কি? হ্যাঁ ফল আছে। বড় দেখি যেটা। মানে যারা বয়স্ক, যারা বেশি খাটাখাটনি করতে পারবেন না বা লোক পাচ্ছেন না, তারা এখান থেকে লোক যাবে আপনাদের বাড়িতে দিয়েও আসবে। আর তাছাড়া যদি টব আপনারা রেডি করেন তো টবে আপনারা রেডি করে বসিয়ে দিয়ে আসতে পারবেন। আর নাহলে আপনারা এই রকম গাছ নিয়ে গিয়ে গাড়িতে করে ম্যাচিওর গাছ ফল সমেত আপনারা ছাদ বাগান করতে পারবেন। গাছদেরকে কি খেতে দেবে বা তাদেরকে মোটামুটি কিরকম একটু যত্নের মানে একটা যদি আউটলাইন দাও তাহলে। যত্নের কথা যদি আসে, প্রথমে বলি একটু বন্ধুদের যারা বিশেষ করে ছাদ বাগানীদের, হ্যাঁ অতি যত্নে তাঁতি নষ্ট বলে না, একদম সেটা আপনাদেরকে প্রথমে বলি। সেটা হচ্ছে বেশি যত্ন করলে গাছগুলো কিন্তু বেশি খাবার দিলে সমস্যা হয়। একটা ছোট্ট বাচ্চাকে যদি দুধ খাওয়ার জায়গায় আমি মাছ মাংস খাইয়ে দিই, তার তো সে তার বাঁচবে না। না। এবারে এই গাছগুলো যেমন সেম কন্ডিশন, ঠিক আছে? তো এই গাছগুলো হচ্ছে আপনার ছোট পটে যখন দেবেন, এইটা ছোট গাছ যখন চেঞ্জ করবেন তখন খাবার একদম অল্প, শুধু ভার্মি কম্পোস্ট এবং সামান্য কিছু আপনি সুপার ফসফেট দিতে পারেন। আর ভার্মি কম্পোস্ট আপনি লেবু গাছের ক্ষেত্রে 60-40 করে দিতে পারেন, আর অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন আম গাছে আপনি 80-20 করে দিতে পারেন ভার্মি কম্পোস্ট। যেহেতু আম গাছ খুব বেশি সাদা মাটি পছন্দ করে, ভার্মি কম্পোস্ট বেশি পছন্দ করে না আম গাছ, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর তাছাড়া তো মোটামুটি গোবর সারে বসায়, ধরো ভার্মিতে বসানো না। হ্যাঁ, গোবর সার যেটা পুরাতন গোবর সার অন্তত 1 বছরের পুরাতন দরকার। নতুন গোবর সার হলে হবে না। এবার 1 বছরের পুরাতন দরকার আছে, সেক্ষেত্রে গোবর সার হলে আপনি মোটামুটি ওটা 70-30 করে দেবেন গোবর সার। আর এমনি আর কোনো খাবার না, আর ওই মাসে একবার একটু কীটনাশক। খুব ভালো লাগলো ভাইকে পেয়ে। আমি তো ভাবিনি, আশা করিনি যে ভাইকে পাবো এখানে এসে। তো সবাই অবশ্যই এখানে চলে আসুন সবুজ বন্ধু নার্সারিতে। আর সকলের শুভকামনা আমার পাথেও। আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সমস্ত মানুষ এখানে এসে গাছ নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে, আর অবশ্যই গাছকে ভালোবাসবেন।